হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুফিয়ান টেক জোন। চলে আসলাম নতুন একটা ভিডিওতে। সো আজকের ভিডিওর টপিকটা কি সেটা হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন। সো আমি কিন্তু থাম্বনেলে কিন্তু লিখে দিয়েছি যে অ্যাডস্টারের যে সেলফ ক্লিকিংয়ের যে ব্যাপারটা বা সেলফ ক্লিক করে কিভাবে আর্নিং করবেন বা আদৌ কি আসলে সেলফ ক্লিক থেকে আর্নিং হয় কি না, সে এই ডিটেল পুরো বিষয়টা কিন্তু আমি এক্সপ্লেন করব, ঠিক আছে? কারণ এই ভিডিওতে আমি আপনাদের এই যে সেলফ ক্লিকিংয়ের যে মেথডটা বা এটা আসলে কাজ করে কি না বা এটা কতটা ইফেক্টিভ এবং এটা আসলে করা ঠিক কি না আমি ডিটেল বিষয় নিয়ে এক্সপ্লেন করবো। যারা আপনারা অ্যাডস্টারাতে কাজ করেন আপনারা জানেন আমি অ্যাডস্টারের উপরে শুধুমাত্র অ্যাডস্টার থেকে কীভাবে আর্নিং করা যায় সেই টপিকটা না, অ্যাডস্টারের বিভিন্ন প্রবলেম এবং সলিউশন এবং মার্কেটিংয়ের বিভিন্ন স্ট্র্যাটাজি, ব্লগিং এবং মেক মানি অনলাইনের উপরে ভিডিও কিন্তু মেক করে থাকি এবং আপনারা নিজেরাই জানেন যে ভিডিওগুলো কী পরিমাণে ইনফরমেটিভ হয়। আমি হাবিজাবি কথা কম বলে ইনফরমেটিভ বা টু দ্য পয়েন্টে কথা বলার চেষ্টা করি, আপনাদের নতুন কিছু শেখানোর চেষ্টা করি যাতে আপনাদের ক্যারিয়ারটা আরও ভালো হয়, ঠিক আছে? ইন ফিউচারে ভালো কিছু শিখতে পারেন, ভালো আর্নিং করতে পারেন। কারণ একটা কথা আমি সবসময় বিশ্বাস করি, লার্নিং দেন আর্নিং। আপনি যত বেশি শিখবেন তত বেশি আর্নিং করতে পারবেন। সো অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? আমরা চলে যাই এখানে মূল পয়েন্টে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি অ্যাডস্টারা সেলফ ক্লিকিংয়ের উপরে কিছু লিখে রেখেছি, ঠিক আছে? কারণ আমি সাম্প্রতিক সময় বেশ কিছু ইউটিউব চ্যানেলে দেখতেছি যে অনেক বড় বড় চ্যানেল, অনেক বড়, ঠিক আছে? সেই চ্যানেলগুলোতে কিন্তু মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে, ঠিক আছে? এবং তারা বলতেছে যে সেলফ ক্লিক থেকে আর্নিং করতে পারেন, এইটা করতে পারেন, ওইটা করতে পারেন, বাট ওই যে মেথডগুলো দেখাচ্ছে সেগুলো খুবই সিলি এবং সিপ মেথড, ঠিক আছে? এই মেথডগুলোর কোনো ভিত্তি নাই। হয়তো আপনি কষ্ট করে কাজ করবেন, দেখবেন যে দিন শেষে সমস্ত ডলারগুলো আপনার কেটে নিয়ে গেল অ্যাডস্টারে এবং আপনার অ্যাকাউন্টটাকে ব্যান করলো, আপনার সময়টা পুরোটাই নষ্ট, ঠিক আছে? সো অবশ্যই আপনারা সেলফ ক্লিকিং করার চেষ্টা করবেন না, কারণ এই যে বড় বড় কোম্পানিগুলো তাদের যে অ্যালগোরিদমগুলো এগুলো কিন্তু প্রচুর স্ট্রং, ঠিক আছে? প্রচুর স্ট্রং। আপনি কিন্তু সহজে এখান থেকে কিন্তু ডলার বের করে আনতে পারবেন না। সো আপনারা যারা ডেভেলপার আছে তারা মাঝে মধ্যে এই ধরনের ফ্ল্যাগিং কাজগুলো করে করে কিছু ডলার বের করে আনে, কিন্তু সাধারণ আপনি কখনোই এই কাজটা করবেন না। আর এই কাজটা করা সম্পূর্ণ হারাম। এই কাজটা করতে আপনারা কখনোই যাবেন না, কারণ একটা কোম্পানি মার্কেটে টিকে থাকলে আপনি আর্নিং করতে পারবেন, আমি আর্নিং করতে পারবো, আরও 10 জন আর্নিং করতে পারবে, ঠিক আছে? সো এই জন্য ইলিগাল কাজগুলো থেকে একটু দূরে থাকবে। সো আমি সেলফ ক্লিকিংয়ের বিষয়টা নিয়ে একটু কথা বলি, ঠিক আছে? যে কোন কোন কাজগুলো আপনারা অ্যাডস্টারাতে করবেন না, সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট এবং ফান্ড পুরোটাই আপনি হারাবেন, ঠিক আছে? অনেক বড় বড় যেহেতু চ্যানেলগুলো কথা বলতেছে এই যে সেলফ ক্লিকিংয়ের বিষয়গুলো নিয়ে, এই জন্য আমি আপনাদের বললাম যে আপনাদের কিছু ভালো ইনফরমেশন দেওয়া দরকার এই সেলফ ক্লিকিংয়ের উপরে, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে কোন কোন কাজগুলো অনেক চ্যানেলে দেখাচ্ছে এক্সটেনশন ব্যবহার করে নিজের লিঙ্কে নিজে ক্লিক করতেছে, বিভিন্ন ধরনের এক্সটেনশন তারা ব্যবহার করতেছে বা দেখাচ্ছে যে এক্সটেনশনগুলো আপনাদের যে পেজগুলো রয়েছে সেগুলোকে অটো রিলোড করে অ্যাডকে আপনার মনে করেন সামনে নিয়ে আসে এবং অ্যাডের হিউজ পরিমাণে ইমপ্রেশন গ্যাদার করে, যেটা একেবারে ইলিগাল, ঠিক আছে? অ্যাডস্টারা কোম্পানিতে মানে কারা অ্যাড দেয়, ঠিক আছে? বড় বড় কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি তাদের বিজনেসকে প্রমোট করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট করে থাকে, ঠিক আছে? আর আমরা কি করি, সেখান থেকে সেই অ্যাডভার্টাইজগুলো আমরা প্রমোট করি আমাদের ওয়েবসাইটে বা ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে প্রমোট করি, মানে বেসিক যারা অডিয়েন্স আছে তাদের কাছে, ঠিক আছে? এই বেসিক অডিয়েন্সের কাছে আমরা যখন প্রমোট করি সেক্ষেত্রে লাভটা কার হয়, যে কোম্পানিগুলো অ্যাডস্টারের কাছে অ্যাড দিতেছে তাদের কিন্তু হিউজ পরিমাণে কিন্তু মানে মোটামুটি একটা লাভ হয়, ঠিক আছে? তারা তাদের ব্র্যান্ডকে প্রমোট করতে পারে। সো সেক্ষেত্রে আপনি যদি এই কাজগুলো করেন, নিজেই যদি নিজের সাইট ভিজিট করেন, নিজেই যদি এক্সটেনশন ইউজ করে ইলিগালভাবে ডলার আনার চেষ্টা করেন, সেক্ষেত্রে অ্যাডস্টারারও লস, পাশাপাশি ওই যে কোম্পানিগুলো রয়েছে, যে কোম্পানিগুলো তাদের ব্র্যান্ড প্রমোশনের জন্য অ্যাডস্টারের কাছে অ্যাডভার্টাইজমেন্ট করতেছে, সেই কিন্তু কোম্পানিগুলোরও কিন্তু ব্যাপক লেভেলের লস, ঠিক আছে? সো এই ধরনের কাজগুলো যদি ক্রমাগত বাড়তে থাকে সেক্ষেত্রে কোম্পানিরও লস হবে, পাশাপাশি যারা অ্যাড দিতেছে তাদেরও লস হবে। ইন ফিউচারে দেখা যাবে যে এই ধরনের ভালো নেটওয়ার্কগুলো আর আমাদের সামনে আসবে না। এক কথায় হচ্ছে আমরা নিজের পায়ে নিজেই কুড়াল মারতেছি, ঠিক আছে? সো অবশ্যই আপনারা ওই ধরনের ভিডিওগুলো স্কিপ করবেন, স্কিপ করে অর্গানিকলি কাজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে বেশ কিছু চ্যানেলে আমি দেখলাম তারা বলতেছে অ্যাড পিটিসি যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে ট্রাফিক এক্সচেঞ্জ করা যায়, সেখান থেকে আপনি হিউজ পরিমাণে ট্রাফিক আপনার ওয়েবসাইটে নিতে পারেন। সো এখন কথা হচ্ছে এই যে ট্রাফিকগুলো আপনি নেবেন, এই ট্রাফিকগুলো কিন্তু কখনোই কিন্তু অর্গানিক না, আপনি ফোর্স করে ট্রাফিক নিয়ে আসতেছেন। আর ফোর্সেবল ট্রাফিক একটা ওয়েবসাইটের জন্য খুবই হার্মফুল, এটা আপনার ওয়েবসাইটের যে বাউন্স রেট সেটাকে বাড়িয়ে দিবে এবং আপনার ব্লগটা চিরদিনের জন্য আপনার একবারে কি বলবো র্যাঙ্কিং থেকে দূরে চলে যাবে, কখনোই আপনি র্যাঙ্কিং করতে পারবেন না। ফোর্সেবল ট্রাফিক আপনার ওয়েবসাইটের জন্য ক্ষতিকর, পাশাপাশি অ্যাডস্টারের জন্য ক্ষতিকর। আপনার অ্যাডস্টার অ্যাকাউন্ট তো ব্যান হবেই, পাশাপাশি আপনার ওয়েবসাইটটা চিরদিনের জন্য ডাউন হয়ে যাবে, ঠিক আছে?
সো থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়েবসাইট প্লাস অ্যাডস ছাড়া। সো আমরা কি করি, মাইক্রোসফট ওয়েবসাইটে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে অনেকেই মানে জব পোস্ট করে থাকে, যে এই যে জবগুলো আমরা আমাদের ওয়েবসাইটকে ভিজিট করাচ্ছি, ঠিক আছে, ট্রাফিক দ্বারা। সো অনেকেই আবার এটাকে মনে করেন কি এটা হচ্ছে পেইড মার্কেটিং করতেছেন, বাট এটা নট পেইড মার্কেটিং। আপনি যারা এখানে অ্যাডস, যারা আপনার মনে করেন মাইক্রোসফট সাইটগুলোতে কাজ করে, তারা কি করে ওই ছোট ছোট টাস্ক কাজ করে করে আর্নিংটা করে। সো এটা কিন্তু অর্গানিক কোনো ট্রাফিক না, ঠিক আছে। সাপোজ গুগলে কেউ যদি সার্চ করে, আমি মনে করলাম যে গুগলে আমি সার্চ করলাম যে হাউ টু হায়ার এ ডক্টর, ঠিক আছে, আমি একটা ডক্টরকে কিভাবে হায়ার করব। সো প্রথমে যে কন্টেন্ট আসবে সেই কন্টেন্টের ভিতরে যদি আমি যাই, তাহলে আমি কি পাচ্ছি, একটা অর্গানিক ট্রাফিক কিন্তু জেনারেট করতে পারতেছি, ঠিক আছে। সো এইটাই হচ্ছে ব্যাপার, মানে রিসার্চেবল, মানে কি বলবো, একটা সার্চেবল কন্টেন্ট থেকে কিছু ট্রাফিক আসা, অথবা আপনি এমন একজন অডিয়েন্সের কাছে একটা জিনিস প্রমোট করলেন যার যেটা প্রয়োজন, ঠিক আছে। সো ওই ধরনের ট্রাফিকগুলো হচ্ছে অর্গানিক ট্রাফিক। আর এই মাইক্রোসফট ওয়েবসাইটে যে ট্রাফিকগুলো আছে এগুলো কি বলবো, ফোর্সেবল ট্রাফিক। সো এই ট্রাফিকগুলো নিয়ে কখনোই কাজ করবেন না, এগুলো হচ্ছে কোম্পানির জন্যও ক্ষতিকর, পাশাপাশি অ্যাডস যারা কোম্পানি যারা প্রমোট করতেছে ব্র্যান্ডগুলো বাড়ানোর জন্য তাদের জন্য তো ক্ষতিকরই, অর্থাৎ যারা হচ্ছে আপনার মনে করেন অ্যাডভার্টাইজার, পাশাপাশি যার অ্যাডস যারার কোম্পানিরও কিন্তু ক্ষতি। সো এই ধরনের কাজগুলো কখনো করবেন না, ঠিক আছে। যদি এই ধরনের কাজের মাত্রা বাড়িয়ে যায়, আমি বারবার বলতেছি, এই যে অ্যাডস ছাড়া ভালো একটা কোম্পানি আমরা কিন্তু হারাতে চলেছি, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে তারপর ডোন্ট ইউজ ট্রাফিক মিডিয়া। সো ট্রাফিক মিডিয়া কি, বিভিন্ন ধরনের ট্রাফিক এক্সেল সাইট আছে, যে আমি আপনার সাইট বাই ভিজিট করব, আর হচ্ছে আপনি কি করবেন, আমার সাইট ভিজিট করবেন, ঠিক আছে। এই যে এক্সচেঞ্জের যে ব্যাপারটা চলে, সো এইটাও কিন্তু খুবই পরিমাণে বাজে একটা কি বলবো মানে মার্কেটিং স্ট্র্যাটেজি। সো এটা কখনোই করবেন না, এইটা করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান হবে, এটা আমি 100% গ্যারান্টি দিতে পারি। এখন বললাম এই যে কাজগুলো করলে ক্ষতি, আপনার ক্ষতি, আমার ক্ষতি, ঠিক আছে, পাশাপাশি কোম্পানির ক্ষতি, যারা অ্যাডভার্টাইজ করতেছে অ্যাডভার্টাইজার তাদের ক্ষতি। সো এই ধরনের কাজগুলো কখনোই করবেন না। সেলফ ক্লিকিংয়ের বিষয়টা আপনি মাথা থেকে একবার ঝেড়ে ফেলুন। আপনি একটা প্রফেশনাল ওয়েবসাইট বিল্ড করুন, বিল্ড করে আপনি জাস্ট এসইও করুন, একটু হালকা এসইও করে জাস্ট মার্কেটিংয়ে জোর দিন, ঠিক আছে। দেখবেন আপনি লাইফ টাইমের জন্য ভালো পরিমাণে কিন্তু আর্নিংটা করতে পারতেছেন। সেটা মুভি হতে পারে, তারপর মুভি ওয়েবসাইট হতে পারে, ক্রিপ্টোকারেন্সি ফাইন্যান্স রিলেটেড ওয়েবসাইট হতে পারে, হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড ওয়েবসাইট হতে পারে, ঠিক আছে, এক্সেট্রা এক্সেট্রা। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। এখন কথা হচ্ছে হাউ টু ওয়ার্ক অ্যাডস্টার অ্যালগোরিদম। সো অ্যাডস্টার অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে এইটার উপরে আমি একটু আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। যারা ভালো ওয়ার্কার, ঠিক আছে, যারা ভালো ওয়ার্কার তারা অবশ্যই একে অ্যালগোরিদমকে ডিটেক্ট করতে পারে বা অ্যালগোরিদমকে বুঝতে পারে। যারা অ্যালগোরিদমকে বুঝতে পারে তারাই মার্কেট থেকে কালি কালি টাকা নিয়ে যেতে পারে, ঠিক আছে। সো এই ধরনের কাজগুলো করে আপনি কখনো সফল হতে পারবেন না। সো এখন কথা হচ্ছে অ্যাডস তারা ট্র্যাক করে কিভাবে এই সমস্ত বিষয়গুলোকে, সেটা হচ্ছে পোস্ট ব্যাক ইউআরএল এর মাধ্যমে, ঠিক আছে। তাদের যে অ্যালগোরিদম সিস্টেমটা এটা কিন্তু প্রচুর স্মার্ট, ঠিক আছে, প্রচুর। এখন 2024-এ এসে আপনি একটা স্প্যামিং করবেন কিন্তু এত বড় একটা কোম্পানি ধরতে পারবে না যাদের 20 মিলিয়ন প্লাস ইউজার রয়েছে, ঠিক আছে। সো ধরতে পারবে না, এটা এমনটা না। তাদের অ্যালগোরিদম, গুগলের অ্যালগোরিদম, ফেসবুকের অ্যালগোরিদম, এগুলো কিন্তু প্রচুর স্ট্রং, ঠিক আছে। সো এই যে পোস্ট ব্যাক ইউআরএল সিস্টেমটা কি, এই পোস্ট ব্যাক ইউআরএল সিস্টেমের মাধ্যমে আপনার ট্রাফিকটা কোথা থেকে আসতেছে এটা কিন্তু অ্যাডস যারা ডিটেক্ট করতে পারে, অর্গানিক নাকি অর্গানিক না, ঠিক আছে, ডিটেক্ট করতে পারে। আপনার প্রচুর মানে যদি ওয়েবসাইট যদি অর্গানিক না আসে, ঠিক আছে, তখন কিন্তু আপনার ওয়েবসাইটে যে ট্রাফিক কোয়ালিটিটা সেটা কিন্তু লো ধরা হয়, আপনার সিপিএনটাকে মারাত্মক লেভেলে ডাউন করে দেওয়া হয় এবং একসময় গিয়ে আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দেওয়া হয়, ঠিক আছে। এই হচ্ছে টোটাল ব্যাপার। সো উপরে কাজগুলো করবেন না। আপনারা যারা ভালো পরিমাণে আর্নিং করতে চাচ্ছেন, অসংখ্য ভিডিও আমার চ্যানেলে রয়েছে অ্যাডস্টারের উপরে, আপনারা দেখে দেখে কাজ স্টার্ট করতে পারেন। প্রত্যেকটা মেথডই মানে কাজ করে, ঠিক আছে, আপনারা কাজ করতে পারেন। যদি ভালো আর্নিং করতে চান এই বিষয়গুলোকে এড়িয়ে চলে আপনারা কাজে ফোকাস করুন, ঠিক আছে। সেলফ ক্লিকিংয়ের বিষয়টা মাথা থেকে ছেড়ে ফেলুন। কোম্পানিরও লাভ, অ্যাডভার্টাইজারও লাভ, আপনার আমার সবার লাভ, ঠিক আছে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন এখনো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ সুফিয়ান টেক জোন এইরকমই ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবে, ঠিক আছে। সো অবশ্যই আপনারা পাশে থাকবেন, আপনার ইনকাম আরও ভালো হোক। সো দেখা হবে পরবর্তীতে। টিল দেন টেক কেয়ার, বাই।